নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ বুধবার 17 তারিখ। প্রতি বছর এই দিনটা আমার জন্য বিশাল কিছু না হলেও থাকে খুব কৌতূহল, কি হয়। সকাল সকাল রান্না করতে চলে এসেছি। বেশ কিছুদিন ধরে বোনের খুব এঁচোড় চিংড়ি খেতে ইচ্ছা করছিল, কিন্তু কখনো চিংড়ি থাকে না তো কখনো এঁচোড় থাকে না। তাই এই দিন এঁচোড় ছিল, চিংড়িটাকে বাজার থেকে নিয়ে এসেছিলাম। এঁচোড় ভাপিয়ে রেখে দিয়েছি, চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। কড়ার মধ্যে বেশ কিছুটা দিয়েছি সরষের তেল, দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ও দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা লালচা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা। দিয়ে দিলাম তার মধ্যে 1.5 চামচ আদা। আবারও মশলাটাকে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটোটাকে হালকা একটু সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে পাক্কা এটাকে 4 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কয়েকটা চিনির দানা। আবারও এটাকে 4 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এঁচোড় এমন একটা সবজি, যখনই রান্না করতে হবে নিরামিষ বা আমিষ, একটুখানি তো তেল মশলা দিয়ে করতেই হবে, না হলে টেস্ট হয় না। ব্যাস, জল ঢেলে দিয়েছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটিয়ে ঝোলটাকে একটু কমিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু টমেটো সস, ঘি দেবো সামান্য একটু 1/2 চামচ, আর একটু গরম মশলার পরিমাণটা খুব কম লাগে যেহেতু বাড়িতে তৈরি করা। ডান হয়ে গেছে এঁচোড় রান্না। এখন বিকেল টাইম, বোনের জন্য অপেক্ষা করছি, কারণ এই দিনটা কেউ কোথাও কখনো আমার জন্য কিছু করুক বা না করুক, কারোর মনে থাকুক বা না থাকুক, সময় খারাপ ভালো যাই আসুক, একজনের সবসময় এই দিনটা একটু হলেও আমাকে সারপ্রাইজ করে, সেটা হলো আমার বোন। আজ আমার জন্মদিন, আর বোন আমার জন্য জন্মদিনে এই ব্যাগটা দিয়েছে। ব্যাগটা তো আমার খুবই পছন্দ হয়েছে। আমার জন্য কেক এনেছে, মাজা এনেছে, মিষ্টি এনেছে, ফুল দিয়েছে। ভিডিও আর বেশি বড় করছি না। ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন। গরম পড়েছে, সবাই অবশ্যই সাবধানে থাকবেন, প্রচুর জল খাবেন।